এই নাও তোমাদের নতুন ঘরের কাগজ। হ্যালো, আরে তুমি এটা কি বলতেছো? এনি শুভেচ্ছা, তুমি তোমার পুরানো ঘরটা অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছো। মেসেজ চেক করো। আরে হ্যাঁ সত্যি তো স্যার। স্যার আমার ঘরটা কবে বিক্রি করে দেবেন? এই তোমার ঘর অনেক পুরানো, তোমার ঘর কেউ নিতে চায় না। আরে আমার কপাল এতই খারাপ। এই নিয়ে তুমি চিন্তা করো না, সবসময় আমি তোমার সাথে আছি। বন্ধুরা আমি হলাম এনি, আর আমার সবসময় লাক ভালো থাকে। আমি যে সময় যে কাজ করি না কেন সব নিশানা ঠিকভাবে লেগে যায়। কিন্তু তারপরে একদিন আমি যখনই ডয়ার খুলি, আরে এটা কি? এটা তো একটা ডল, কিন্তু এই ডলে আমার আর লিয়ের নাম কেন লেখা আছে? বন্ধুরা তারপর থেকে আমি সব জায়গায় আনলাকি হয়ে যাই। আরে এটা কি হলো? আমার জুতো কিভাবে ড্রেনের সাথে আটকে গেল? এখন তাড়াতাড়ি করে এটাকে বের করতে হবে, নাই তো কেউ দেখে ফেলবে। তারপর যখনই আমি সামনে দিক পাও দিই, সাথে সাথে স্লিপ কেটে গাছের সাথে ধাক্কা লাগে। আরে বন্ধুরা আমি বুঝতে পারতেছি না আমার সাথে এটা কি হইতেছে। এই মায়া তুমি কি জানো একটি ডলের মাধ্যমে আমরা দুজন ভাগ্য পরিবর্তন করতে পারি? তাহলে এইসব মনে হয় লিয়ারই কাজ। এই লিয়ে তুমি কেন আমার সাথে এরকম করেছো? সবসময় আমি তো তোমাকে সাহায্য করে গেছি, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে ধোকা দিয়ে দিলে। হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো, আজকের পর থেকে তুমি আনলাকি হয়ে গেছো আর আমি লাকি হয়ে গেছি। বন্ধুরা তারপর যেটা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে পার্ট 2 কমেন্ট করো। বন্ধুরা আমার নাম হলো এনি, আর আমি প্রতিদিন একটি করে পাওয়ার পাই। আজকের পাওয়ার হলো আমি মানুষের মন দেখতে পাবো। মায়া তুমি কেন এতদিন অফিসে আসো নাই? ওই একটু বাসার কাজে ব্যস্ত ছিলাম, আসলে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম। আরে এটা কি? আমি তোর মনের কথা শুনতে পেয়েছি। আমি নতুন এক জোড়া কানের দুল কিনেছি, কিন্তু কেউ আমার কানের দুল দেখেনি। এলিয়ে তোমার কানের দুল জোড়া তো অনেক সুন্দর। থ্যাংক ইউ এনি, তুমি অনেক ভালো। ওয়াও কত সুন্দর ছেলে। যদি ওর নাম্বারটা পেতাম। ভাই আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? আজকে তো অনেক খিদে লেগেছে। এলিয়ে চলো আমরা খাবার খেয়ে আসি। বন্ধুরা লিয়ার কোন সময় কোন জিনিসটা প্রয়োজন ছিল সেটা আমি আগে থেকেই জেনে যাই, আর এই কারণে আমার আর লিয়ার ভিতরে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তারপরে একদিন, এনি তুমি এখানে একটু কল দাঁড়াও, আমি আসতেছি। এনি তুমি যে কোনো মানুষের সাথে অত ভালো বন্ধুত্ব করো না, তাহলে অনেক পস্তাবে। এই তুমি আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ আমি তোমার মতন মানুষের মনে কথা শুনতে পাই, কিন্তু তুমি মানুষের সাথে বন্ধুত্বের ব্যাপারে কি বলতেছিলে? আরে তুমি একটুক্ষণের ভিতর ভুলে গেছো যে আমাদের মানুষের দিমাগ কন্ট্রোল করতে হবে। কিন্তু এসব করে আমাদের কি লাভ হবে? মানুষের মাথায় অনেক ব্রেন, একবার যদি ওদের সব ব্রেন নিতে পারি তাহলে আমরা পৃথিবীতে রাজ করতে পারবো। কিন্তু তুমি তো এটা ভুল করতেছো। বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। বন্ধুরা আমার নাম হলো এনি, আমার কাছে একটি জাদুই চশমা আছে যেটার মাধ্যমে আমি যে কারো ভাগ্য দেখতে পাই। এনি এই দেখো জোশ নিয়ে এসেছি। আরে এই হলো লিয়া, যার ভাগ্য দেখে আমি বুঝতে পারি ও সবসময় আমার সাথে থাকবে। আরে হাসান তুমি এই কাপড় চোপড় কি হাল করেছো? সবসময় এরকম গেম খেলতে থাকলে হবে না। তারপর যখনই আমি ওর ভাগ্য দেখি ওর আর আমার ভিতরে আর 9 দিন সম্পর্ক টিকে থাকবে। আমি যখন শুরুর দিক দিয়ে হাসানের সাথে ছিলাম ও আমাকে অনেক ভালোবাসতো, আমি ওকে অনেক ভালোবাসতাম। আমাদের স্বপ্ন ছিল যখন আমরা বড় হব তখন আমরা বিয়ে করে নিব, কিন্তু এখন তো হাসান আমার পুরো দিলটাই ভেঙে দিয়েছে। হ্যালো হাসান চলে আসো আমরা আড্ডা দিব। না ভাই আমি আড্ডা দিতে যেতে পারবো না, ও তো আর কিছুদিন পর আমার বয়ফ্রেন্ড থাকবে না। এই জন্য আমি ওকে বলে দিই হাসান তুমি আড্ডা দিতে যেতে পারো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। সত্যি বলতেছো? আরে ভাই আমি আসতেছি, তোরা দাঁড়া। আমার আর হাসানের ভিতরে সম্পর্ক ভালো 5 দিন ছিল, আমরা সেই 5 দিন অনেক মজা করেছি, কিন্তু আজকে আমাদের সম্পর্ক লাস্ট দিন। আজকে কি সত্যিও আমার সাথে ব্রেকআপ করে দিবে? এনি এখানে এসে বসো, আমি কপি নিয়ে আসতেছি। তার একটু পরে হাসান আমাদের দুজনের জন্য কপি নিয়ে আসে। এনি আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু তুমি তো আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে। হ্যাঁ আমি চেয়েছিলাম, কিন্তু তোমার মতন এত ভালো মেয়ে কোথাও পাবো না। বন্ধুরা আমাদের বিয়ের পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। এনি তুমি কি ঠিক আছো? গুরুজি আমি অনেক কয়েক বছর ধরে সাধনা করতেছি, কিন্তু তারপরও আমি আমার ম্যাজিক কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে শোনো, 20 বছর আগে তোমার ফ্যামিলি তোমাকে জঙ্গলে রেখে গেছিল, সেদিন থেকে তুমি আমার সাথে পাহাড়ের উপর সাধনা করতেছো। এবার তোমাকে পাহাড়ের নিচে যেতে হবে। লিয়ে যখনই কোনো ছেলেকে টাচ করে তখন সেই ছেলে সমস্ত শরীরে দাগ পড়ে যায়। 20 বছর ধরে তোমরা কেউ আমার খেয়াল রাখোনি, আর যখনই আমি পাহাড় থেকে নিচে এসেছি তুমি এই হাসানের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলতেছো। এনি তোমার এটা ভাগ্য যে তুমি এত বড়লোক ফ্যামিলিতে বিয়ে করতেছো। আচ্ছা তাহলে লিয়েকে ওই ফ্যামিলিতে বিয়ে দিয়ে দাও, তুমি বড় বোন তাই তোমাকে আগে করতে হবে। এই অনেক নাটক করেছো, এবার চলো। আরে তুমি কি মনে করেছো আমাদের মেয়েদের কি কোনো শক্তি নেই? সিকিউরিটি গার্ড সবাই এই মেয়েটাকে ধরে নিয়ে চলো, তাহলে আমিও দেখবো এনির গায়ে কি হাত দেয়। আরে মাহমুদ আবার কোথা থেকে আসলো? আমি জেনে গেছি যে এনি এখানে এসেছে, ওকে আমি এখন আমার সাথে নিয়ে যাব। আরে মাহমুদ তুই এনিকে নেওয়ার কে? এলএস গ্রুপকে নষ্ট করে দাও। বস আমাদের কোম্পানি গ্রুপ তো সব নষ্ট হয়ে গেছে। আরে মাহমুদ স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দেন। এই তোমার গুরুজি আমার নামে কি বলেছে? গুরুজি তো তোমার ব্যাপারে আমাকে কিছুই বলেনি, তাহলে আমি যাই। এই দাঁড়াও, আরে এনি তুমি এটা কি করে দিলে? বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। বন্ধুরা আমার নাম হলো এনি, আমার দাদা অনেক বড় লোক, তাই আমার দাদা আমাকে একজন বড় লোকের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে করতে রাজি না। এই ছোট ম্যাম তো এদিকে আসতেছিল, হঠাৎ কোথায় চলে গেল? চলো সামনে দিক যেয়ে দেখি। হাসান শোনো, তুমি কখনো বড় লোক মেয়েদের বিয়ে করবে না, তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না। আর তখনই এখানে এনি ম্যাম সহ তার বডিগার্ড চলে আসে। ভাইয়া প্লিজ আপনি একটু চুপ করে বসে থাকেন, ওই লোকগুলো আমার পিছে পড়েছে। বস এখনো এনি ম্যামের কোনো খোঁজ পেলাম না। এই চলো ওদিকে যেয়ে দেখে আসি। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য, কিন্তু এখন তোমাকেও আমাকে সাহায্য করতে হবে। কি? আমাকে
আমাকে এই মুহূর্তে জরুরি বিয়ে করতে হবে। তুমি কি আমাকে বিয়ে করবে? ওই বড়লোক বুড়ো বেটার থেকে এই গরিব ছেলেটাকে বিয়ে করা অনেক ভালো। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার যদি কোনো কথা বলার থাকে তাহলে ফোন করবে। আমি এখন গেলাম। এই তাড়াতাড়ি ধর। বস, আমরা এনি ম্যামকে অনেক কষ্ট করে ধরে নিয়ে এসেছি। এনি, তুমি কেন ওই ছেলেটিকে দেখতে গেলে না? দাদা, আমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছি। তারপর দাদা যখনই পেপারগুলো খোলে দেখতে পায় সেই ছেলেটি তার নাতিকে বিয়ে করেছে। এনি, তোমার এই বিয়ে আমি অনেক খুশি হয়েছি, কারণ এই ছেলেটির সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। এই ওকে তাড়াতাড়ি করে নিয়ে যাও। নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। এনি, তুমি দেরি না করে হাসানকে তোমার সব কথা বলে দাও। লিমন, তুমি কি শুনেছো ওই মেয়ে দুটো তোমার বড় ভাইয়ের ব্যাপারে কি বলেছে? ওরা কি বলেছে আর তুমি কি বলতে চাও? তাহলে তুমি এই ভিডিওটা দেখো যেটা তুমি টিকটকে আপলোড করেছিলে। এই ভিডিওটা দেখার পর আমরা সব বুঝে গেছি। আরে তেমন কিছু না, ওই সময় আমার চোখে ময়লা গেছিল আর ওই ময়লাটা আমার বড় ভাই হাসান বের করতেছিল। আরে ভাই, তাহলে আমার কাছে আয়। এর পরের বার যদি কিছু চাই তাহলে আমাকে বলবি, আমি ময়লা বের করবো। এই সর, তোকে বলছি সবসময় আমার কাছ থেকে দূরে থাকবি। এই হাসানের ছবিটা তাড়াতাড়ি তোল, ও ঠিক পজিশনে আছে। আচ্ছা। আর তারপরে এখানে হাসান আর তার ছোট ভাই লিমন চলে আসে। হাসান, আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি তোমরা দুজন কিভাবে এক ড্রেস পরে এসেছো? কালকে তো ওখানে তোমার ছোট ভাই লিমনের ড্রেস ভিজিয়ে ফেলা হয়েছে। আরে কালকে আমি বাসায় যেয়ে তাড়াতাড়ি করে জামা ওয়াশ করে ফেলেছি। আচ্ছা, এসব কিছু বাদ দাও। আমরা দুজন একরকম জিনিস পছন্দ করি, তাই সবসময় আমরা দুজন একরকম জিনিস পরে আসি, আর এই জন্য আমরা দুজন ফেমাস। আমি তো তোমাদের দুজনের কিছু এখন তোমার বুঝতে পারিনি, তোমরা দুজন আসলে কি বুঝতে চাও। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। বন্ধুরা, আমি জানতে পেরেছি কেউ যদি ঘরের ভিতর জুতো রাখে তাহলে সেই ঘরে ভূত চলে আসে। বাইরে মনে হয় নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। আরে তুমি কে? ওয়াও, কত সুন্দর মেয়ে। এই মেয়ে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিয়ে করব। এনি, আমি চলে এসেছি। আরে এটা আমি কি দেখতেছি? এখনই তাড়াতাড়ি এনিকে বাঁচাতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দাও। এই গর্দব, এই আয়নায় দেখ, তুই আগে মারা গেছো। আরে এটা কি হলো? আমি বিয়ে না করতে পেরে মারা গেলাম। লিয়া, তুমি যদি সঠিক সময় না যেতে তাহলে আমি মারা যেতাম। যে মানুষ এমনি এমনি মারা যায় তারা কখনো জানতে পারে না যে তারা ভূত হয়ে গেছে, আর এই কারণে তাদেরকে আয়না দেখাতে হয়। আরে এটা কি দেখতেছি? তুমি কেন ঘরের ভিতর জুতো রেখেছো? তুমি জানো না ঘরের ভিতর জুতো রাখলে ভূত আসে? তাড়াতাড়ি করে এটাকে ফেলে দাও। এলিয়ে দাঁড়াও। আরে এটা আমার সাথে কি হইতেছে? তখনই আমি মাটিতে পড়ে যাই। আরে এটা আমার সাথে কি হলো? আমি কেন আয়না দেখতেছি না? তাহলে কি আমি অন্যদের মতন মারা গেছি? হ্যাঁ লিয়া, আমি জানি যে ঘরের ভিতর জুতো রাখলে সেই ঘরে ভূত আসে, আর এই কারণেই আমি জেনে বুঝে ঘরের ভিতর জুতো রেখেছি। তাহলে তুই আমাকে এখানে আনার জন্য ঘরের ভিতর জুতো রেখেছিলি? হ্যাঁ, কারণ তোর সাথে কিছু হিসাব বরাবর করতে হবে। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। বন্ধুরা, আমি হলাম ম্যাজিশিয়ান লাবেনি। আমার কাজ হলো সিঙ্গেলদেরকে কাপড় করে দেওয়া। আরে বা, মেঘনা সিটি জল, এই তো সামনে একজোড়াকে পেয়ে গেছি। মায়া, তুমি কি আমাকে বিয়ে করবে? এখন দেখো আমার ম্যাজিকের খেলা। হ্যাঁ অবশ্যই। আরে বা, কাজ হয়ে গেছে। এবার তো এই জোড়াকে মিলাতে হবে। এই তো চলে এসেছি। আর এই বলটা ওদিকে কোথায় যাইতেছে? এখনই ম্যাজিক করে ওকে পথ আটকাতে হবে। আর সামনে দিক যাওয়া যাবে না, তাহলে এদিক দিয়ে যাই। তাহলে এবার আমার ম্যাজিক খেলা দেখো। আরে আমি তো পড়ে যেতেছি। আর তখনই হাসান হঠাৎ করে লিয়াকে ধরে ফেলে। বন্ধুরা, তার পরের দিন এখনই ম্যাজিক করে আমার রূপ বদলাতে হবে। এই তো হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই। হ্যালো সুন্দরী মেয়ে, তুমি কেমন আছো? আর তখনই এখানে হাসান চলে আসে। এই শালা, তুই এইসব মেয়েদের ইপটিজিং করতে? বন্ধুরা, এভাবে আমার প্ল্যান কাজ করতে থাকে। এনি আর হাসানের ভিতরে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তার পরের দিন যখন এনি আর হাসান রেস্টুরেন্টে যায়, এখানে কাপলদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। হ্যাঁ, আমরা দুজন কাপল। বন্ধুরা, জানি না কিভাবে জেনি লিয়ার সাথে আমার আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারপরে যখন প্রপোজ ডে চলে আসে, আর তখনই হাসান লিলিকে বলতে থাকে, লিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? আর তখন এখানে ম্যাজিশিয়ান লাবেনি চলে আসে। আরে এটা আমি কি দেখতেছি? হাসান যদি লিয়াকে বিয়ে করে তাহলে লিয়া মারা যাবে। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো।